নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই কাহানি এফএমের আরেকটি নতুন অধ্যায়তে। আজকের ঘটনাটা হচ্ছে মহাকুম্ভে ঘটে যায় একটি ঘটনা। হ্যাঁ, তবে এই বছরের নয়, সেটা 2012 সালে ঘটে যায় একটি সত্য ঘটনা, যেটা একজন পরিবারের সাথে ঘটে। চলুন তাহলে শুরু করা যাক আজকের ঘটনাটা। আজকের ঘটনাটা হচ্ছে রৌনক ত্রিপাঠী নামের একজন যুবকের, যে তার পুরো পরিবার নিয়ে মহাকুম্ভে স্নান করতে এসেছিল, যেটা বর্তমানে প্রয়াগরাজ বা আগে এলাহাবাদ নামে পরিচিত ছিল। সে তার ঠাকুমার মুখে অনেক রকম গল্প শুনে যে এই মহাকুম্ভের দিনে নাকি সেই গঙ্গা জলে বিচিত্র কিছু শক্তির ঘোরাফেরা করে। সেদিনকে সেই সময় যদি কেউ স্নান করে তো মানুষের একটা আলাদাই শক্তি অনুভূত করতে পারে। তো তারা সময় না নষ্ট করে তারা ঠিক পূর্ণ স্নানের জন্য জলে নামে, এবং যখন সে জলে ডুব দেয় তখন সে একটা আলাদা অনুভূতি অনুভব করে। জলের অনুভূতিটি ছিল প্রায় গরম। সে তার দাদাকে বলে, এবং তার দাদা বলে বেশি ধ্যান না দিয়ে চুপচাপ স্নান করতে। তাই তারা স্নান করে উঠে তারা মেলার আশেপাশের জায়গায় গিয়ে খাওয়া দাওয়া করে তারা বিকেলে ঠিক করে যে মেলাটা একটু ভালো করে ঘুরতে যাবে। সেই কথা মতন তারা তাদের পরিবার নিয়ে সেই মেলায় ঘুরতে যায়, এবং ঘুরতে 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 রৌনকের চোখ যায় এক সাধুর দিকে। সে তো দাদাকে বলে যে অমিত, চলো ওই সাধুটার দিকে যাই। তার দাদা তার সাথে না যাওয়াতে রৌনক একাই চলে যায়। সাধুটাকে দেখে এক প্রকার সবার ভয় লেগে যাবে। তার চোখের মনিরুতো উল্টো দিকে ঘোরানো ছিল, প্রায় সাদা অংশটিটা শুধু দেখা যাচ্ছে, এবং সে শূন্যের দিকে তাকিয়ে কি এক মন্ত্রোচ্চারণ করছে। রৌনক অনেকবারই তার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করলেও কোনো সাড়া পায়নি। তারপর রৌনক তার পায়ের সামনে একটা লাঠি পড়েছিল, সেই লাঠিটা তুলে সে সাধু বাবাকে খোঁচা মারে। খোঁচা মারার পরে সাধু বাবার চোখটি খুলে রৌনক ভেবেছিল হয়তো তাকে খুব জোরে বকা বা ঝাড় দেবে, কিছুই করেনি। সেই বাবা তার দিকে দেখে একটু মুচকি হেসে শুধু বলল, তুই চলে এসেছিস, আমার তো তোরই অপেক্ষায় ছিলাম আমি এতদিন ধরে। বলার পরে সাধু বাবা তার গলার মালাটি খুলে রৌনকের হাতে দিয়ে দেয় এবং বলে, এটা পরে নাও, সব জবাব তুমি আজকে রাত থেকে পেয়ে যাবে। তো কথা মতন রৌনক সেটা তার গলায় পরে নেয়, এবং রৌনক যখন রাতে ঘুমাতে যায় তখন চোখ বন্ধ করার পরেই তার একটি দুঃস্বপ্ন আসে। স্বপ্নে দেখে সে একটা জঙ্গলের মাঝে রয়েছে, চারিদিকে জঙ্গলটা আগুনে পুড়ছে, এবং একটা কালো ছায়া যার চোখগুলো লাল সেটি ভাসছে তার সামনে চোখে। সেটা দেখার পরে রৌনক চুপচাপ হয়ে যায়। রৌনকের ঘাম ঝরছে শরীরে, স্বপ্নতেও তার ঘাম ঝরছে। তারপর আত্মাটা কিছুটা এসে রৌনকের মধ্যে ঢুকে যায় এবং রৌনকের ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙার পরে রৌনক দেখে মালাটি পুরো গরম হয়ে গেছে এবং লালভাবে জ্বলছে সেই মালাটি, যেরকম তার স্বপ্নে সেই কালো ছায়াটা জ্বলছিল। তারপর সে মালাটা নিয়ে গলা থেকে খুলে ছুঁড়ে ফেলে দেয়। তার পরের দিনই তারা তাদের বাড়ি কানপুরে চলে আসে। কানপুরে আসার পরে ব্যাস এক সপ্তাহ ঘুরতে না ঘুরতেই তার পরিবারের সাথে খারাপ কিছু ঘটনা ঘটা শুরু হয়। তার বাবার কাপড়ের দোকানে আগুন লেগে সব কাপড় পুড়ে যায়। তার দাদাকেও সেই চাকরি থেকে বের করে দেওয়া হয়। একদিন রৌনক নিজের ঘরে আলমারি গোছাতে গোছাতে দেখতে পায় আলমারির মধ্যে সেই মালাটা। সেটা দেখে রৌনক প্রচণ্ড ভয় পেয়ে যায়, এবং তারপর সে তার মাকে যখন জিজ্ঞাসা করে, তার মা বলে, হ্যাঁ, এটা আমি তুলে এনেছি। তারপর রৌনক দেরি না করে সেই মালাটা নিয়ে গিয়ে ডাস্টবিনে ফেলে দেয়। ডাস্টবিনে ফেলে দেওয়ার পরে রৌনক নিজের ল্যাপটপ বসে একটা সিনেমা দেখছিল। যখনই যে সিনেমা দেখছিল তার যেন বারবার মনে হচ্ছিল তার পিছনে কেউ না কেউ আছে, কেউ না কেউ আছে। সে যখন পিছনে ঘুরে কাউকে দেখতে পায় না। তারপর যখন সামনের দিকে ঘুরে তখন দেখতে পায় তার স্বপ্নে আসা সেই কালো ছায়াটি, সেই লাল চোখওয়ালা কালো ছায়াটি তার সামনে দাঁড়িয়ে আছে। সেটা দেখে সে অজস্র পরিমাণে ঘামতে শুরু করে এবং সে চিৎকারও করতে পারে না। কিন্তু সেই ভয়ে সে ওই ঘর থেকে বেরিয়ে তার দাদার ঘরের সামনে চলে আসে। তার দাদার ঘরের সামনে এসে সে বারবার দাদাকে বলছিল সঙ্গমে যাওয়ার কথা। তার দাদা তার কথার কোনো গুরুত্ব দেয়নি। তারপর হঠাৎ সেদিন রাতে রৌনক একাই কাউকে না বলে বাড়ি থেকে বেরিয়ে সঙ্গমের উদ্দেশ্যে রওনা দেয় প্রয়াগরাজে। রাস্তায় একটা জায়গাতে যখন চা পানের বিরতির জন্য বাস দাঁড়ায়, তখন রৌনক দেখতে পারে, যখন তার ব্যাগটা খোলে দেখে সেই মালাটি তার ব্যাগে রয়েছে। সেটা দেখে রৌনকের শরীর থেকে একটি ঠান্ডা স্রোত বয়ে যায়।
তারপর রৌনক যখন বাসে ওঠে, আর বারবার মনে হচ্ছিল কালো ছায়াটা তার পাশেই রয়েছে, কালো ছায়াটা কার আশেপাশে ঘোরাঘুরি করছে। তারপর রৌনক সকালবেলায় যখন বাস পৌঁছায় প্রয়াগরাজে, রৌনক নেমেই সেই সাধু বাবার খুঁজে যায়। খুঁজতে খুঁজতে সাধু বাবাকে দেখতে পায় এবং সেই সাধু বাবাকে দেখতে পেয়ে সে তার সামনে পায়ের সামনে লুটিয়ে কান্নাকাটি শুরু করে এবং সাধু বাবার সামনে বলে যে, বাবা, আমার ভুল হয়েছে, আপনি আমায় ক্ষমা করে দিন। সাধু বাবা তার ভুলের ক্ষমা করতে নারাজ। সে তার কথার কোনো গুরুত্ব না দিয়ে শুধু একটাই কথা বলল যে, কোনো একটা তপস্যারত কোনো সাধুকে যদি তার তপস্যা ভঙ্গ করা হয় তো এরকমই ভয়ঙ্কর কিছু পরিণতি দেখা দিতে পারে। সেই সাধু বাবা যখন কোনো সাড়া শব্দ দিল না, রৌনক অজস্র পরিমাণে কান্নাকাটি করছে। সেই কান্নাকাটি শুনে শেষমেশ সাধু বাবা তার হাত থেকে সেই মালাটি চেয়ে নেওয়ার পরে সাধু বাবা যখন তার গলায় সেই মালাটি আবার ধারণ করলো, রৌনক দেখল সেই আত্মাটি, সেই কালো আত্মাটি, সেই কালো ছায়াটি, সেই লাল চোখালা, সে আকাশে উড়ছে এবং হঠাৎই সাধু বাবার শরীরে এসে ঢুকে গেল ধীরে ধীরে। তারপর রৌনকের শরীরটা হালকা হয়ে গেল মালাটি দেওয়ার পর। তারপর সে আবার সঙ্গমে গিয়ে চান করলো এবং তার বাড়িতে ফিরে এলো। বাড়িতে ফিরে এসে রৌনক তার পরিবারকে সমস্ত ঘটনাই খুলে বলল। ঘটনা জানার পর রৌনকের পরিবার সিদ্ধান্ত নেয় আবার একবার সঙ্গমে গিয়ে চান করবে এবং তারপর থেকে তার বাড়ির আর্থিক অবস্থা থেকে শুরু করে সবই উন্নত হওয়া শুরু হয়। আজকের গল্পটা এইটুকুনি। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং অবশ্যই বেল আইকনটি টাচ করে দেবেন। তাহলে যখনই নতুন কোনো গল্প আসবে আপনাদের কাছে দ্রুত সহকারে আমাদের নোটিফিকেশনটি চলে যাবে।